আসলে আমরা এই সাগরিকা বাজারে দীর্ঘদিন বাজার করতাম। ওইখানে আমি আমার বয়সের ধরেন না অর্ধেক কাটিয়ে দিয়েছি। ওইখানে আমি 11 সাল থেকে বাজার করি, 2011 সর্বমোট প্রথমে আমি ওই ওই জায়গায় এই আমার এই বাগিনার মাঠ, মামা বাগিনার মাঠ, এই দুটা নামে আমরা এই সাইডে বাজার করতাম। কলা বাগান, এরপরে ইনুস মামার মাঠ, বিডি ফোর্ডের মাঠ, এগুলা আসলে আমাদের হাতের তৈরি। এগুলো আমরা করতাম, আসলে এক সময় এখানে একটা বাজারে বিশাল ধরনের একটা সিন্ডিকেট ছিল। ওই সিন্ডিকেটের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এক সময় আমরা বাজার করতাম, আসলে আমরা জানতাম যে আগে আমরা বাজার করলে 100 গজ দূরে আমরা বাজার করব, এরপর হাসিল আমরা নিব, কিন্তু ওই নিয়মটা ছিল না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওইখানে এই 100 গজ লিখে দিল। এরা কিন্তু 1 কিলোমিটার দূরে দিয়েও বাজার হাসিল নিয়ে আসতো, 2 কিলোমিটার দূরে দিয়েও বাজার হাসিল নিয়ে আসতো। ঠিক এইভাবে করে লুটপাট করে আসলে তারা এই হাসিলগুলো নিয়ে যেত। আমরা এইভাবে দীর্ঘ 17 বছর এখানে কি এইভাবে এরা ব্যবসা করে গেছে। গতবার আমরা সিন্ডিকেটটা ভাঙার সক্ষম হয়েছিলাম। গতবার আমরা এখানে বাজার করেছি, মামা বাগিনার মাঠ, ইনুস মামার মাঠ, বাগিনার মাঠ মিলে সবাই যৌথভাবে করেছি। করার পরে বর্তমানে আবার আরেকটা সিন্ডিকেট, ঠিক দোসর এখানে কিছু ওই মোটা মামুন নামের একটা লোক ছিল, ওই দোসর ওইখানে এবার অংশীদারিত্ব আছে। আমরা জেনেছি তারা একসময় 2 কোটি 2.5 কোটি টাকা এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষতি করে চলে গেছে, মেহারা এখনো আদায় করতে পারে নাই। তো এইগুলাই আসলে আমাদের খুব, আমরা এখানে এখন আমাদের মাঠগুলো আমরা সরকার থেকে টেন্ডার নিয়েছি। আমার মাঠ আমি বাগদাদ থেকে নিয়েছি, জাহাঙ্গীর সাহেবের মাঠ উনি এই সিরিয়ার মাঠ, এগুলা এই ইনুস ভাই এখান থেকে ওই মাঠগুলো নিয়েছে। এই নাজিমো বাগদাদের ম্যাক্স মাঠের নামে পরিচিত ওই মাঠটা ইজারা নিয়েছে। ওইখানে আমাদের 3 কোটি টাকার মতো ইনভেস্ট। আমরা এখন যদি ওখানে বাজার করতে যাই, পূর্বের মতো আমাদের একটা এদের সাথে আমাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কেননা আমরা টাকা দিয়ে বাজার করব, আমাদের হাসিলগুলো এরা নিয়ে যাবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই বাজারটা ওইখান থেকে সরিয়ে এনে যদি বাইরে আমরা করতে পারি, আমরা হাসিলেরও মালিক হবো, আমরা দোকানেরও খাইনেরও ব্যবসা করতে পারবো। সিটি কর্পোরেশন জানার দরকার ছিল। এখানে আমরা মাঠগুলো করি এই আপনার আমরা নিজস্ব টাকা দিয়ে ব্যাট দিয়ে এই সরকার থেকে মাঠগুলো নিয়েছি। ওখানে আমার গ্যারেজ আছে, আমার গ্যারেজ বন্ধ করে, আমার ডিফু বন্ধ করে আমি গরু নিয়ে যাই, কিন্তু হাসিলগুলো এই যারা বাজার করে তারা নিয়ে যায়। তো আমাদের যদি এখানে পুঁজি থাকতো, আজ গতবার আমাদের নিজেরাই পুঁজি দিয়ে এখান থেকে কর্পোরেশন থেকে লিজ নিয়ে 7 কোটি টাকা লিজ নিয়ে আমরা কি বাজার করেছি। এটাই হচ্ছে আমাদের খারাপ লাগা। আমরা এখানে এই সিটিতে থাকবো না, আমরা বাইরে গিয়ে বাজার করব। কেন আমাদের 500 গাড়ি গরু আমাদের বার্নিং, আমরা এই গাড়িগুলোকে লাগতে হবে। কেননা আমাদেরকে 11 সাল থেকে আমাদের ড্রাইভারদের মতো, আত্মীয় স্বজনের মতো আমি গেলে ওইখানে থাকি, এরা এইখানে আসলে আমার বাড়িঘরও থাকে। আমরা ঠিক এই ধরনের আত্মীয় স্বজনের মতো হয়ে গেছি এখানে। আমাদের এই গরুগুলো আমরা যে কোনো জায়গায় একটা জায়গা স্থান দিতে হবে, ওই কারণে আমাদের উদ্দেশ্যটা। আর এখানে আমাদের 12 কানি জায়গা আছে, এখানে 12 কানির মতো জায়গা আছে। এই মাঠটায় বলাকা মাঠ, এটা হচ্ছে আপনার সেবা পেট্রোল পাম্প, আপনার সেবা পেট্রোল পাম্প পাক্কার মাথা। আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনারা যারা এই কিতাবাইরা আসবেন, আমাদের মাঠটা আমরা সুন্দরভাবে সাজাবো, আমরা গরুর ব্যবস্থা এখানে করবো ইনশাল্লাহ। এখানে সাগরিকা বাজার থেকেও এটা বড় মার্কেট, বড় বাজার হবে।